আজকের ভিডিওটা আমার কাছে ভীষণই স্পেশাল। আর এটা আমি অনেক দিন ধরে করব করেও করা হয়ে উঠছিল না। আমি আগের বছরে একটা শাড়ি গিফট পেয়েছিলাম আমার ভাইয়ের থেকে। শাড়িটা এতটাই সুন্দর যে মানে আমার কালেকশনের বেস্ট শাড়ি বলা যেতে পারে এটা। শাড়িটা তোমাদেরকে আমি ডেফিনেটলি দেখাবো। এত সুন্দর শাড়িটা, এত সুন্দর কাজ। যেহেতু ব্লাউজটা করে উঠতে পারিনি, বাট আমি একটা এরকম গ্রিন কালারেরই ব্লাউজ করার খুব ইচ্ছা ছিল আমার, করেও হয়েছিলাম, তো করেওছি। কিন্তু যাকে দিয়েছিলাম করতে সে ব্লাউজটা খারাপ করে দিয়েছে। যাই হোক, আমি শাড়িটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। শাড়ি আমি অলরেডি পরে নিয়েছি। শাড়িটা প্রচণ্ড সুন্দর, সুন্দর মানে খুবই সুন্দর শাড়ি। তোমরা কাজটা কত সুন্দর কাজ শাড়িতে, আর সিম্পল কিন্তু সুন্দর। কাইন্ড অফ বিয়ের বেনারসি টাইপের, বেনারসি নয় বাট ওরকম টাইপেরই। এবার আমি জাস্ট একটা সিম্পল মেকআপ করব। প্রাইমারটা আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি। সবসময় রিং ফিঙ্গার দিয়ে কারেক্টার ইউজ করবে আর অল্প কোয়ান্টিটিতে ইউজ করার চেষ্টা করবে। কারেক্টার খুব বেশি ইউজ করার দরকার নেই। যখনই আমার খুব লাইট মেকআপ করার ইচ্ছা হয় এটা আমি ইউজ করি। এটা আমার এখন একটু ডার্ক শেড হয়ে গেছে বলে আমাকে একটা লাইট শেড এটার সাথে ইউজ করে আমার পারফেক্ট স্কিন টোন আনতে হবে। বাট এটা হচ্ছে খুব ভালো ফাউন্ডেশন, স্পেশালি যদি তোমাদের স্কিন ড্রাই হয় তার জন্য এটা খুব ভালো ফাউন্ডেশন। কনসিলারটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, যেহেতু কনসিলারটা থিক। তো আমি সবসময় ফাউন্ডেশনটাকেই আন্ডার আইজে ইউজ করি। আমার মনে হয় এটাই পারফেক্ট। হেভি মেকআপ করছি না, আমি পুরোপুরি ফেসটা একদম হেভি মেকআপে ঢেকে দিচ্ছি না, জাস্ট আমি হালকা মেকআপ করছি, হালকা জাস্ট অ্যাপ্লাই করছি। আমি হালকা করে কনসিলার ইউজ করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমার আইজের আন্ডার আইজটা দেখো প্রচণ্ড পাফিনেস হয়ে আছে আমার আইজটা। তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি আজকে, যে কারণে আমার চোখের আন্ডার আইজটা ফুলে উঠেছে। সামান্য এই কনসিলারটা ইউজ করেছি, এটা হচ্ছে ফরএভার 52 ডার্ক শেডটা ইউজ করেছি আমি। আর আমি তোমাদেরকে একটা টেকনিক শেয়ার করেছিলাম আর অলওয়েজ আমি ওটা ফলো করি। সেটা হচ্ছে একটা ব্লেন্ডার নিয়ে জাস্ট পুরোটা ব্লেন্ড করো। এক্সেস থাকলে সেটা পুরো ব্লেন্ডারে চলে আসবে, সিমলেসলি এটা ব্লেন্ড হবে ফাউন্ডেশনটা। এবার আমি সবসময় যেটা ইউজ করছি ইদানিং, সেটাই আমি ইউজ করব। ওটাকে ব্লেন্ড করে নিয়ে জাস্ট ওপর দিকে তুলবে। ভীষণ পিগমেন্টেড, তোমরা দেখে বুঝতে পারছো ভীষণ পিগমেন্টেড। বারবার বলি এটাকে অ্যাপ্লাই করবে, ব্লেন্ড করবে, অ্যাপ্লাই করবে, ব্লেন্ড করবে। অ্যাপ্লাই করে ছেড়ে রেখে দিলে ওই জায়গাটায় স্পট ফেলে দেবে, তো সেটা একদমই করবে না। আমি হালকা করে একটু ব্রঞ্জার ইউজ করব। আজকে আমি যেহেতু ওয়েডিং গেস্ট মেকআপ লুক করছি, তাই জাস্ট হালকা করে নোজটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি, একটু প্রমিনেন্ট করে নেওয়া, আর কিচ্ছু না। অফ ক্যামেরা আমি আমার আইব্রোসটা করে নিয়েছি, বাট নাও ইটস টাইম ফর দ্য আইস। আমি আইসটা একদম সিম্পল রাখবো, একদম কোনো কিচ্ছু করবো না। আমার ব্রাশে কিন্তু কিছু নেই, তোমরা দেখো আমার ব্রাশে কিছু নেই। আই মেকআপটা আমি একদম সিম্পল রাখছি, কোনো কিচ্ছু করবো না। জাস্ট শিমার আমি ইউজ করছি ফুল আইজে, জাস্ট একটা শিমার, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে চাইছি না। আইসটাকে আমি একটা লাইট শেড দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ এজেস না থাকে। আর আন্ডার আইজেও আমি অ্যাপ্লাই করে দিচ্ছি সেম শেডটা। যেহেতু দেখো আমার শাড়িটার মধ্যে আমি গ্রিনটাকেই সিলেক্ট করেছি আমার ব্লাউজ হিসেবে, তো নর্মালি আমি যদি তোমাদের এরকম কন্ট্রাস্টে তোমরা শাড়ি পরো, তাহলে তোমরা এই কালারেরই কাজল যদি ইউজ করতে চাও, যদি না থাকে তাহলে ডেফিনেটলি তোমার আই শ্যাডো আছে, আই শ্যাডোটাই ওয়ার্ক করো। আমি ডার্ক কালারটা নিচ্ছি, নিয়ে আমি লোয়ার ল্যাশে ইউজ করছি।
চোখটা আমি খুব সিম্পলের মধ্যে রেখেছি, জাস্ট একটা গ্রিন কালার দিয়েছি। আই এম নট আ কালার কাজল পারসন, বাট আমার মনে হলো ভিডিও দেওয়ার জন্য এইটুকু তো করতে হবে, নাহলে আমি নর্মালি কোথাও যদি যাই আমি ব্ল্যাকই ইউজ করি, কালার তো একদমই ইউজ করি না। আর মাস্কারা আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে মার্সের মাস্কারা, এটা আমার না, আমার ভাইজি। আমি জাস্ট দেখতে চাই যে মাস্কারাটা কীরকম। সুন্দরী মাছ খায় না, ভাত খায় না, শুধু ড্রাই ফ্রুটসই খায়। ড্রাই ফ্রুট পুরো স্কিনটা ব্রাউন কাজল কিনবে। কারণ তোমার একদমই যাচ্ছে না। ব্রাউন শেডগুলো আমার, আমি করে শেষ করে দিই কালি দেবে। বাস এটা আমি মেখে আবার দেখবো যখন নিয়ে চলে যা, ফেরত দেওয়ার কথাও ভাববি না, এত খারাপ। এত খারাপ। এইটা এবার হচ্ছে তোমার জন্য পারফেক্ট, এই এই লিপ গ্লসটা। আজকের লুকটা অলমোস্ট কমপ্লিট। জানি না আমার কিরকম লাগছে, এই টিপটা আমাকে আমার ভাইজি পরিয়ে দিয়ে গেছে, বললো ভালো লাগছে। তো এবার শুধু বাকি আছে জুয়েলারি, আর জুয়েলারি আমি তোমাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি। তো তোমরা জুয়েলারিটা দেখো একবার। কে পরবো বলে আজকে আমার এই লুকটা করা। ফার্স্ট হচ্ছে আমার ভাইজির দেওয়া এই শাড়িটা পরাটা একটা মেন আমার টার্গেট ছিল, তার সাথে এই জুয়েলারিটা। ওকে দেখো, লুক আমার পুরোপুরি কমপ্লিট। এটা কোথায় গেল? লুকটা আমার পুরোপুরি কমপ্লিট। তোমরা আমাকে জানিও আমার কেমন লাগছে, আমার শাড়িটা কেমন লাগছে ডেফিনেটলি জানিও। মানে শাড়িটা হচ্ছে আমার কাছে বেস্ট একটা কালেকশন, যেটা আমি ফিল করি আমার জন্য খুব সুন্দর। আর জুয়েলারিটা দেখো,